ইলিশ মাছ এত স্বাদ লাগে খেতে যে সবারই খুবই পছন্দের। আজকে ইলিশের একটা দারুণ রেসিপি বানাবো, আর এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে। আমি ইলিশের রেসিপিটা যেইভাবে বানাই, আপনারা বাড়িতে যদি ঠিক সেরকমভাবে রেসিপিটা ফলো করেন তাহলে সত্যি বলছি এত দারুণ স্বাদ হবে যে মুখে লেগে থাকবে। মাছটা প্রথমে ভালো করে ধুয়ে এটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। হলুদটা একটু বেশি করে দিচ্ছি, আর আমি কোনো হলুদ এক্সট্রা পরে অ্যাড করব না। মাখানোটা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো সাইডে। এরপর আমি মশলা তৈরি করব। আমি প্রথমে শিলনোড়ায় আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, খুব বেশি পরিমাণে পোস্ত দিতে হবে। আর এক মুঠো পরিমাণ একটু কালো সর্ষে নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 8-10টা পরিমাণ কাঁচা লঙ্কা, আর সামান্য নুন দিয়ে এটাকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তারপরে ওভেনে প্যান বসিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে বসিয়ে দেব। আমি কিন্তু এই মাছগুলোকে এপিট ওপিট করে ফ্রাই করব না, আর একবার একটুখানি বসিয়ে কিছুক্ষণ সামান্য একটুখানি তাপ দিয়ে আবার তাপটা কমিয়ে দেব। এরপর বেটে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু ভালো মতো ফেটে নিতে হবে। এর মধ্যে কিন্তু একদমই বাবলস বা দানা থাকা যাবে না। এই জন্য ভালো করে ঘুটিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সব মশলা। তারপরে দই দেওয়ার পরে কিন্তু আমি কোনো রকম ফ্রাই করব না। এই অবস্থাতেই আমি জল দিয়ে দেবো। জলটা একটু অল্প করে দেবো। ইলিশ মাছ যেহেতু খুবই নরম হয়, আর এটা সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না, এই জন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই অবস্থায় তাপটা বাড়িয়ে তারপরে আমি তাপটা একটুখানি মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলো উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে ভেঙে না যায়, যেহেতু এই মাছ খুবই নরম হয়। এর জন্য খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। তারপর আবারও কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখবো, আর এই অবস্থায় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে প্রায় 6-7টা পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এসে আপনারা একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, যেহেতু এখানে অলরেডি প্রচুর পরিমাণ মাছের থেকে তেল বেরিয়ে গেছে। আমি আর কোনো এক্সট্রা করে তেল অ্যাড করছি না। আর শুকনো খোলায় একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, এতে করে ফ্লেভার আর সেন্টটা খুবই ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন ওভেনের ফ্লেমটা একদম বন্ধ করে তারপরে জিরের গুঁড়োটা দিতে, এতে করে গন্ধটা একদমই বেরিয়ে যাবে না, আর টেস্টটাও ভালো আসবে। আমি যেরকমভাবে বানিয়েছি ঠিক এইরকমভাবে আপনারা রেসিপিটা ফলো করে দেখতে পারেন। সত্যি বলছি এত সুন্দর লাগে যে মুখে লেগে থাকবে। গরম গরম ভাতে এই দই ইলিশটা হলে আর যেন কিচ্ছু লাগবে না। সত্যি বলছি একটা রেসিপি এনাফ।